فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক, জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি। আল্লাহ আপনাদের ভালো করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আজকে আমাদের 163তম পর্ব। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে জমা হয়েছে। আমরা আজকে যেহেতু সময় একটু সংক্ষিপ্ত, আমরা যথাসম্ভব সংক্ষিপ্ত উত্তরে বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা শেষ করতে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাআকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্ন এসেছে এম তানভীর আহমদ তুর্য, বলেছেন ব্যবসায়ী উদ্দেশ্য ছাড়া বিদেশ থেকে কোনো পণ্য নিজে গিয়ে কিনে আনলে অথবা কারো মাধ্যমে কিনে আনানো হলে দেখা যায় রাষ্ট্র ট্যাক্স পায় না। সেক্ষেত্রে এভাবে পণ্য ক্রয় করা জায়েজ হবে কি না? রাষ্ট্রের ট্যাক্সের একটা নিয়ম আছে এবং রাষ্ট্র ব্যবসায়িক পণ্যের উপরই ট্যাক্স বসায়। কোনো ব্যক্তিগত জিনিস অথবা শৌখিন জিনিসের উপর সাধারণত ট্যাক্স হয় না। অবশ্য যদি অনেক দামি জিনিস হয়ে থাকে এবং শৌখিন পণ্য হয়ে থাকে, তখন কোনো ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে ট্যাক্স বসানো হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য মোবাইল, সেটা ব্যবহৃত হোক অথবা নতুন হোক, ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনো ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, সাধারণত এগুলোতে কোনো ট্যাক্স হয় না। ফলে আপনি এখানে যেমনটি বলেছেন, ব্যবসায়িক পণ্য ছাড়া যদি কেউ নিজে অথবা অন্য কারো মাধ্যমে বিদেশ থেকে কোনো জিনিস কিনে আনেন, তাতে যেহেতু রাষ্ট্রীয়ভাবেই ট্যাক্স নাই, তাহলে রাষ্ট্র ট্যাক্স পায় না, এ কথাটা এখানে আসলে খুব রিলিভেন্ট না, সংশ্লিষ্ট নয়। রাষ্ট্র তার নিয়মে ট্যাক্স পাবে, আর যদি রাষ্ট্র সেখানে রিবেট দেয়, ট্যাক্স মওকুফ করে দেয়, তাহলে রাষ্ট্র এখানে ট্যাক্স না পাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে এভাবে পণ্য কিনে আনতে কোনো অসুবিধা নেই। তবে অনেক মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে তারা ফ্লাইং বিজনেস করে এবং জিনিসপত্র আনা নেয়া করে। তারা কিনে আনে ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু ডিক্লেয়ার করে ব্যক্তিগত উদ্দেশ্যে। এটা নিষিদ্ধ। এর মধ্যে আসলে ত্রুটি আছে এবং এর মধ্যে প্রতারণা আছে। অতএব ব্যবসায়িক উদ্দেশ্যে জিনিস কিনে সেটা যদি ব্যক্তিগত উদ্দেশ্যে ছাড়িয়ে নেওয়া হয় ট্যাক্স না দেওয়ার জন্য, তাহলে সেখানে আপত্তি আছে। ঠিক একইভাবে ট্যাক্স নয় এমন পণ্য বলে ডিক্লেয়ার করলো, আসলে এনেছে ওই পণ্য যে পণ্যের মধ্যে ট্যাক্স আছে, তারপরে সে যোগসাজশ করে সেটা ট্যাক্স ছাড়িয়ে নিয়ে আসলো, এর মধ্যেও সমস্যা আছে, আপত্তি আছে। আশা করি বুঝতে পেরেছেন। অতএব যেখানে ট্যাক্স দেওয়ার ব্যাপারে শরিয়তের কোনো বার নেই এবং ট্যাক্স রাষ্ট্রপক্ষ মওকুফ করে দিয়েছে, সেখানে ট্যাক্স না দেওয়ার মধ্যে কোনো পাপ নেই। আমাতুল্লাহ আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন, আমরা 2 ভাই বোন। 5 বছর আগে আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। আমি তখন ইন্টারে পড়ি, বয়স ছিল 19-20 বছর। আমিও আমার ভাই মায়ের সাথেই থাকি, যদিও বাবা তার সাথে থাকার জন্য বলেছিলেন। আমার মায়ের বর্তমান স্বামীও আমাদের প্রতি দায়িত্বশীল ও যত্নবান, আলহামদুলিল্লাহ। আমার 22 বছর বয়সে আমার বাবা চাচাদের অনুপস্থিতিতে আমার বর্তমান বাবা ও মায়ের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ে হয়। যেহেতু আমার অভিভাবক জীবিত আছেন, সেক্ষেত্রে বিয়ে শরঈ দিক থেকে কোনো সমস্যা আছে কি? আমরা ভাই বোন বাবার কাছে থাকিনি বিধায় তিনি আমাদের সাথে কথা বলেন না এবং আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগও নেই। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। বোন আমাতুল্লাহ, আসলে আপনার শরঈ গার্ডিয়ান বা অভিভাবক হচ্ছে আপনার বাবা এবং তিনি না থাকলে আপনার চাচা।
অতএব তাদের কনসেন্টটা খুবই জরুরি আপনার বিবাহের জন্য, বিবাহের শারঈ বৈধতার জন্যে। আপনাদের এই জিনিসটা এখানে মিসিং হয়েছে। যদিও একটা স্কুল অফ থট, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী বালেগা হলে সেক্ষেত্রে বাবার অনুমতি লাগবে না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং একাধিক হাদিসে রয়েছে, এমনকি কোরআনের আয়াতেও রয়েছে বিবাহটা তাদের আহাল তথা অভিভাবকের অনুমতিক্রমে হতে হবে। অতএব আমরা মনে করি যে ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আপনার বাবার কনসেন্ট নেওয়া। বাবার সাথে আপনার কথা হয় না, এটা কেন? এটা তো উচিত না। নিশ্চয়ই হয়তো আপনাদের তরফ থেকে কোনো ঘাটতি আছে, অথবা আপনার বাবা অসম্ভব জেদি। যেটাই হোক না কেন, আপনারা শারঈ বিষয়টা এখানে উপেক্ষা করেছেন, কারণ এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দেননি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ফলে শুরু থেকেই এই ধরনের অবস্থায় যারা আছেন তারা বাবার সাথে যদি রাগ থাকে, কথা না থাকে ইত্যাদি, কিন্তু এই বিবাহের সময় তাদের সাথে কথা বলে এটাকে শারঈভাবে সম্পাদন করতে হবে। আল্লাহু তাআলা আলাম। আপনার হয়তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, তখন আমার বিবাহের কি দশা? আপনার বিবাহে আপনার মায়ের যে স্বামী, যার অধীনে আপনি লালিত পালিত হয়েছেন, আপনার বিবাহের মধ্যে তিনি অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন, যদিও শারঈ দিক থেকে এখানে ঘাটতি রয়ে গেছে। আপনার বর্তমান মানে মায়ের স্বামীর যে বা আপনার বর্তমান বাবা যিনি, তার অভিভাবকত্ব কিছুটা এখানে স্বীকৃত, কারণ আপনার আপন বাবাও এটাকে হয়তো মেনে নিয়েছেন এবং আপনাকে এই ফ্যামিলিতে থাকার অনুমতি দিয়েছেন। এ সকল দিক থেকে এই অভিভাবকত্বকে একদম ফেলে দেওয়া যাবে না, কিন্তু শারঈ দিক থেকে আপনার আপন বাবার পক্ষ থেকে একটা অনুমতি, মৌখিক অনুমতি হলেও নেওয়া দরকার ছিল। সেই জায়গাটা এখানে ঘাটতি। সেই ঘাটতিটা এখন পূরণ করা জরুরি কিনা এটা হয়তো আরেকটা প্রশ্ন, তবে উত্তম হচ্ছে সেটা পূরণ করা এবং আপনার বাবার সম্মতি নিয়ে যদি বিবাহটাকে আরেকবার তাজদীদ করা যায়, রিনিউ করা যায়, সেটা উত্তম হবে। সামাজিকভাবে বিবাহ যখন স্বীকৃত হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের রিনিউয়াল অফ ম্যারেজ, যেটা অর্থাৎ বিবাহকে নতুন করে আবার করানো, এটা জরুরি নাও হতে পারে। এবং অনেক উলামায়ে কেরাম যারা ওলির শর্ত করেছে, তারা বলেছেন বিবাহটা যদি মানুষের কাছে প্রচারিত হয়ে যায় এবং মোটামুটি মানে শারঈ অন্যান্য দিকগুলো রক্ষা করা হয়, তাহলে দীর্ঘদিন ধরে এই বিবাহ যদি মানে কন্টিনিউ করে এবং তারপরে সন্তান হয়ে যায়, তাহলে এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বিবাহ। অতএব উত্তম হচ্ছে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা সারানোর জন্য বিবাহটাকে রিনিউ করা, না করলেও এটা শারঈ বিবাহ হিসাবেই গণ্য হবে বলে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। মহসিন খান তিনি বলেছেন, আমি শিক্ষকতা পেশায় আছি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে নির্বাচনে ডিউটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি কি নির্বাচনে ডিউটি করতে পারবো নাকি আমার জন্য হারাম হবে? ভাই মহসিন খান, আপনি কি ধরনের নির্বাচনের কথা বলেছেন সেটা তো এখানে ক্লিয়ার করেননি। নির্বাচন তো অনেক ধরনের হয়। নির্বাচন যদি যেমন একটা প্রতিষ্ঠানের একটা কমিটি নির্বাচন হয়, কিংবা কাউন্সিলের নির্বাচন হয়, কিংবা ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচন হয়, শরিয়াতে এগুলো কিন্তু নিষিদ্ধ নয়। কারণ এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে কিছু দায়িত্বশীল পাই। এই দায়িত্বশীলরা কিন্তু আল্লাহর আইনে কখনো হাত লাগাতে পারে না। অতএব এই ধরনের নির্বাচনগুলো, যেগুলো স্বল্প পরিসরে জনপ্রতিনিধি নির্বাচন হোক, অথবা স্কুলের নির্বাচন হোক, মাদ্রাসার নির্বাচন হোক, মসজিদের কমিটি নির্বাচন হোক, এগুলো শরীয়তে জায়েজ আছে এবং সেখানে আপনি অবশ্যই ডিউটি পালন করতে পারবেন। যে নির্বাচনগুলো মানুষকে বঞ্চিত করার জন্য হয়, যে নির্বাচনগুলো দিয়ে জাতিকে ধোঁকা দেওয়া হয় এবং আল্লাহর আইনের বিরোধিতা করা হয়, আল্লাহর আইনের মূলোৎপাটন করা হয়, সেগুলোতে আপনি ডিউটি করতে পারবেন না।
ওয়াহিদা খানম আমাদের কাছে দুটো প্রশ্ন নিয়ে এসেছেন। প্রথম প্রশ্ন তিনি বলেছেন, ফোনের রিংটোনে যদি বাদ্যযন্ত্র সহকারে মিউজিক থাকে তবে কি গুনাহ হবে? অবশ্যই। যে কোনো ধরনের মিউজিক, সেটা আপনি অ্যাপসের মাধ্যমে করেন, সেটা আপনি কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে করেন, ইভেন সেটা যদি আপনি কোনো বাদ্যযন্ত্রের কিংবা ইলেকট্রনিক অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করেন, সবটাই নিষিদ্ধ বলে গণ্য হবে। কারণ সবগুলোই একই ধরনের নিষিদ্ধ আওয়াজ প্রডিউস করে, উৎপাদন করে। ফলে সেটা যেরকম যন্ত্রই হোক না কেন, বা সফটওয়্যার হোক না কেন, বা প্রোগ্রাম হোক না কেন, সেটা কিন্তু একই ধরনের নিষিদ্ধ আওয়াজ তৈরি করে বিধায় সেটা নিষিদ্ধ হবে এবং সেগুলো বাজালে গোনা হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার বোন, আলহামদুলিল্লাহ বাইরে চলাচলের সময় পর্দা করে, কিন্তু মাঝে মধ্যে সে ফেসবুকে ছবি দেয় হিজাব ছাড়া। এখন এই ছবি ফেসবুকে দেওয়ার জন্য তো তার অবশ্যই গুনাহ হবে, কিন্তু এই ছবিগুলো যতদিন ফেসবুকে থাকবে ততদিন পর্যন্ত তার গুনাহ হতেই থাকবে। মানে এটা আপনার প্রশ্ন। হ্যাঁ, যতদিন পর্যন্ত পাপের উপকরণগুলো আপনি ইউজ করবেন অথবা পাপটা এক্সিস্ট করবে, সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, তার পাপের বার্তাটা ছড়িয়ে যাবে, কন্টিনিউ করবে, ততদিন পর্যন্ত সেটা পাপ, মানে কন্টিনিউয়াসলি পাপ তৈরি করতে থাকবে। তার মানে হচ্ছে এটাকে বলা হয় গুনাহে জারিয়া। সাদাকায়ে জারিয়ার মতো তার বিপরীতে হলো গুনাহে জারিয়া হতে থাকবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। জাহিদ হাসান বলেছেন, যে সমস্ত সুদী ব্যাংকের ইসলামিক উইন্ডো আছে সেখানে শরিয়া বোর্ড দিয়ে ইসলামী ব্যাংকের মতো সকল কাজ করা হয় সেপারেটলি আমার জানা মতে। আচ্ছা, সেক্ষেত্রে সে সকল ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি করাও কি হারাম হবে? সেই ব্যাংকের আইটিতে চাকরি কি হালাল হবে? আচ্ছা, এখানে আপনি যে প্রশ্নটা করেছেন তার দুটো দিক আছে। এক, আপনি একটা কনভেনশনাল সুদী ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু মানে এটাকে যদি আমরা ধরে নিই ওই ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি করা হারাম নাকি হালাল, যেটা আপনি প্রশ্ন করেছেন, আমরা বলবো যে যদি ইসলামিক উইন্ডোটা শরীয়তের সকল শর্ত মেনে ইসলামিক কমপ্লায়েন্ট ব্যাংকিং করে তাহলে এটা হালাল। এই ব্যাংকিংও হালাল এবং এই ধরনের উইন্ডোতে চাকরি করাও হালাল। আমরা বলেছি যদি তারা ইসলামিক কমপ্লায়েন্ট ব্যাংকিংটা করে। আর যদি তারা সেটা না করে তাহলে তো সেটা আপনাকে দেখতে হবে যে তারা সেটা করছে না, ফলে সেখানে আপনি জয়েন করবেন না। এই ব্যাংকের দ্বিতীয় যে পর্যায়টা আমি বললাম সেটি হচ্ছে এই ব্যাংকের নন ইসলামিক যে উইন্ডোগুলো আছে, অথবা এটা তো প্রধানতম মানে ব্যাংকিংটাই হলো কনভেনশনাল অর্থাৎ সুদী, সেই জায়গায় চাকরি করা অথবা সেই জায়গায় লেনদেন করা এটা শরিয়া সম্মত নয়, এটা অত্যন্ত গর্হিত এবং পাপের কাজ। আপনি বলেছেন এই ব্যাংকের আইটিতে কাজ করা যাবে কিনা। এই ব্যাংকের আইটি মানে আমি কনভেনশনাল বিষয়টা আমি বুঝবো। আপনি যদি ইসলামিক উইন্ডোর আইটি বিভাগে করেন তাহলে ওকে, আর যদি কনভেনশনাল জায়গায় আপনি কাজ করেন তাহলে তো ওই ব্যাংকে কাজ করার মতোই। কেউ হিসাবে করেন, কেউ আইটিতে করেন, কেউ অন্য যে কোনো ক্ষেত্রে করেন, কারণ একটা ব্যাংকের অনেকগুলো সেগমেন্ট আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেখানেই আপনি করেন না কেন সুদী সিস্টেম অ্যালাউড না, ফলে সুদী ব্যাংকেও চাকরি হালাল নয়। মাইশা আক্তার বলেছেন, কোনো পুরুষ যদি মাসনা করে আর তার প্রথম স্ত্রীর সাথে অডিও ভিডিও কথা বলে, সেটা কি মাসনা স্ত্রীর সাথে আলোচনা বা শেয়ার করতে পারবে? মাসনা স্ত্রীকে কি বলতে পারবে যে আমার প্রথম বউ এমন ভালো ভালো দিক বলে যে তুমি আমার সাথে এমন করে মাথার চুল আছড়াবে, এমন করে তেল দেবে, আমার প্রথম বউ এমন করে থাকে তুমি এমন করে থাকবে ইত্যাদি। এভাবে কি মাসনা স্ত্রীকে প্রথম স্ত্রীর কথা বলা দোষ হবে? এতে কি কোনো অসুবিধা আছে? প্রথম স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলা কি, ছবি কি মাসনা স্ত্রীকে দেখাতে পারবে? এতে কোনো নিষেধাজ্ঞা আছে? প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, মাসনা বলতে আপনি দ্বিতীয় স্ত্রীর কথা বোঝাচ্ছেন। প্রথম স্ত্রীর সাথে যখন কথা বলবে এটা জায়েজ আছে। প্রথম স্ত্রীর সাথে কথা বলার যদি কোনো তার স্মৃতি থাকে, সেটা ভিডিও থাকুক যাই থাকুক,
সেটা তার দ্বিতীয় স্ত্রীকে দেখাতে কোনো শরীয়তে আপত্তি নাই, কারণ তিনি তো মহিলা, তিনি তার প্রথম স্ত্রীকে দেখছেন। কিন্তু এই ভিডিও তিনি কেন করলেন? এটা কি কোনো পুরুষকে দেখাবেন? এটা কি ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করবেন? তাহলে এটা তো জায়েজ নেই। সেটা একটা কমন প্লেস যেখানে অন্য পর পুরুষরাও কিন্তু এটা দেখবে। আচ্ছা, তো এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে, প্রথম স্ত্রীর যে ভালো ভালো দিকগুলো আছে এটা দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। প্রথম স্ত্রী ভালো ছিল, সেটা আপনি দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরবেন। অনেক সময় আমাদের দেশে তো মানুষ প্রথম স্ত্রীর খারাপ আচরণের কারণে দ্বিতীয় বিবাহ করে। তাহলে এখানে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম উল্টো, যে প্রথম স্ত্রী ভালো, তারপরেও হয়তো আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন। যাই হোক, এক্ষেত্রে হয়তো প্রথম স্ত্রী তাকে অ্যালাউ করেছে এবং এটা শরিয়া সম্মত। প্রথম স্ত্রীর মতামতের বাইরেও দ্বিতীয় বিবাহ করা শরিয়া সম্মত। সব কিছু মিলিয়ে আমি বলবো যে দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর গুণগান করাটা এটা নিষিদ্ধ নয়। কোনো ভালো নারী, সে তার প্রথম স্ত্রী হোক, বোন হোক, যেই হোক, তার ভালো গুণগুলো বলে কাউকে যদি মোটিভেশন দেওয়া যায়, দ্বিতীয় স্ত্রীকে মোটিভেশন দেওয়া যায়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম স্ত্রীর কোনো দোষ বর্ণনা করা, তাকে গালমন্দ করা অথবা তার খারাপ জিনিসগুলো দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরা, এটা ঠিক হবে না, এটা শরিয়াতে জায়েজ নেই। এমনকি সেটা স্ত্রী ছাড়াও যদি অন্য কোনো মহিলা তার আত্মীয় হয়ে থাকে, তাদেরও গীবত করা, এটা শরিয়াতে জায়েজ নেই। আহসান হাবিব বলেছেন, ছোটোবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু তরুণ বয়সে অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, পরে কাজাও করা হয়নি। এখন আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো, আগের কাজা হয়ে যাওয়া নামাজগুলো কিভাবে পড়বো? আগের কাজা তো হয় নাই, আপনি তো বললেন পড়েনি নাই, কাজা হলো কি করে? কাজা তো হলো সেগুলো পড়লে। বরং আগের পরিত্যাগ করা নামাজ, আপনাদের এখানে একটু ভুল আছে। আমি অনেক মানুষকে বলতে শুনি, তারা বলেন যে আমার নামাজ কাজা হয়ে গেছে, অথচ নামাজ পড়েন নাই। নামাজ কাজা হয়ে গেছে কেমনে? আপনি নামাজই পড়েন নাই। আপনি বলবেন আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি নামাজ নষ্ট করেছি, আমি নামাজ উপেক্ষা করেছি। নামাজ কাজা হয় নাই। কাজা হচ্ছে যখন যে নামাজটা আপনি ছেড়ে দিয়েছেন সেটাকে আপনি আদায় করলে সেটাই হবে কাজা। ওয়াক্ত চলে যাওয়ার পরে যে নামাজকে পরবর্তীতে আদায় করা হয় সেটা হলো কাজা। যেমন আপনি ঘুমিয়েছিলেন, ওয়াক্ত চলে গেছে, এখন পড়লেন, এটা কাজা। আপনি ভুলে গিয়েছেন, ওয়াক্ত চলে গেছে, এখন পড়লেন, এটা হলো কাজা। আপনি ছেড়ে দিলেন, এটাকে কাজা বলে না, এটাকে কাজা বলে না। অতএব বি কেয়ারফুল, আপনারা একটু সাবধান থাকেন। এরপর আপনি বলেছেন আমি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি সেটা তো সঠিক পরিমাণ করতে পারবো না, আবার একই ভুল করলেন। আপনি কাজা করেন, আপনি ছেড়ে দিয়েছেন। আপনি বলবেন আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি সেটা তো সঠিক পরিমাণ করে বলতে পারবো না। এখন কি ফরজ নামাজের পর সুন্নত নামাজ বাদ দিয়ে ওই কাজাগুলো পড়ে নেওয়া যাবে? না, কাজা না, ওই পরিত্যক্ত সলাৎগুলো পড়ে নেওয়া যাবে না। আপনি বহু সালাত যেগুলো কিশোর বয়সে কিংবা বালেগ হওয়ার পরে তরুণ বয়সে আপনি ছেড়ে গিয়েছেন, সেগুলোর জন্য তওবা করতে হবে। আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, ওমরি কাজা। অতীতে অনেক সালাত পড়েননি একজন ব্যক্তি, হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে, প্রচুর বছরের পর বছর, মাসের পর মাস পড়েননি বা মাঝে মাঝে পড়েছে, অধিকাংশ সময় পড়েননি। এই যে পড়েননি, এগুলো প্রথমত হিসাব করে রাখাটাও কঠিন, কারণ আপনি তো পড়েননি যে আপনি হিসাব রাখেন নাই। দ্বিতীয়ত হিসাব রাখেন আর নাই রাখেন, এটা ছিল কুফরি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং আহলে কিতাবের মধ্যে পার্থক্য হলো, দ্বীনি পার্থক্য হলো নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। অতএব যে ব্যক্তি, অর্থাৎ মুসলমানদের যে ব্যক্তি নামাজ তরক করলো, সালাত তরক করলো, সে কুফরি করলো। তাহলে কুফরি যদি কেউ করে, বিশেষ করে কন্টিনিউয়াসলি সালাত তরক করার কারণে এটাকে কুফরি বলা হবে, তাহলে তাকে তওবা করতে হবে। তার সেই সময়কার সালাতগুলো কাজা করলে সেটা আদায় হবে না, এটাই বিশুদ্ধ কথা। কারো কারো মতে আন্দাজের উপর ভর করে সে প্রত্যেক ওয়াক্তের সাথে মিলিয়ে কিছু নামাজ পড়বে, এই ফাতাওয়ার পক্ষে আসলে শরঈ কোনো দলিল নেই। ইকবাল হোসেন বলেছেন, আমার আব্বা ছোটোবেলায় কোনো লেখাপড়া করতে পারেননি, তাই দিনের বিষয়ে তার সিরিয়াসনেস নাই।
ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমের কাজ করতেন, এখন তো অনেক বয়স হয়েছে, আগে নামাজ রোজা কিছুই করতেন না, আলহামদুলিল্লাহ এখন সালাত আদায় করেন, কিন্তু রোজা রাখেন না বা রাখতে পারেন না, এজন্য কি করতে পারি? এখন কি কাউকে ফিদিয়া দিতে পারবো? আপনার বাবাকে প্রথমত তওবা করতে হবে, আগে তিনি নামাজ রোজা কিছুই করতেন না, খুবই সিনসিয়ারলি তওবা করতে হবে, তাহলে আল্লাহ হয়তো তাকে মাফ করবেন। দ্বিতীয়ত, তিনি এখন সালাত আদায় করছেন কিন্তু সিয়াম রাখেন না। সিয়াম না রাখার পেছনে তার যুক্তি থাকতে পারে যে তিনি এখন বয়োবৃদ্ধ হয়েছেন, সামর্থ্য রাখেন না, ফলে তিনি সিয়াম রাখেন না। তাহলে এক্ষেত্রে তাকে প্রত্যেকটা সিয়াম, রমাদানের প্রত্যেকটা সিয়ামের জন্য তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়ার ব্যাপারে তো আল কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে একদিনের খাদ্য দিলে একটি রোজার ফিদিয়া হয়ে যাবে। একদিনের খাদ্য কতটুকু? নিসফে সা। নিসফে সা মানে 1 সরের অর্ধেক, এবং সেটা আমাদের দেশের হিসাবে 1.5 কেজি বা তার থেকে একটু বেশি হতে পারে, 1.5 কেজি বা তার থেকে একটু বেশি হতে পারে। 1.5 কেজি খাদ্য, এবং এর সাথে যদি আপনি তরকারির ব্যবস্থাও করে দেন খুব ভালো হয়। মোহাম্মদ জান্নাতুন নাইম বলেছেন, শেখ গতকাল ফজরের জামাত চলাকালে ইমাম সাহেব একটু সূরা পড়ছিলেন, হঠাৎ তিনি তাকবীর দিয়ে সেজদা চলে গেলেন। আমি ভাবলাম হয়তো তেলাওয়াতে সেজদার আয়াত পড়েছেন, তাই সেজদা চলে গেছেন। তারপর তিনি একটি সেজদা দিয়ে তাকবীর দিয়ে আবার উঠে দাঁড়িয়ে গেলেন এবং সম্ভবত সেই সূরার পরের অংশ তেলাওয়াত করলেন। পরে রুকু সেজদা সব স্বাভাবিক করে নামাজ শেষ করলেন। তিনি যে এইভাবে সালাত পড়লেন, এটা কি সঠিক হয়েছে? হ্যাঁ, আলবাত সঠিক হয়েছে। তিনি সম্ভবত সূরাতুস সাজদা পড়লেন, অথবা অন্য কোনো সূরা যেখানে সাজদার আয়াত আছে সেটি পড়লেন। নিয়ম হচ্ছে, সাজদার আয়াতটা যদি কেউ সালাতের মধ্যে পড়ে, জোরে জোরে পড়ে, তাহলে তিনি ওই সাজদার আয়াতটা শেষ করে আল্লাহু আকবার বলে তিনি সরাসরি সেজদা চলে যাবেন, কোনো রুকু করবেন না। আবার একটা সেজদা শেষ করে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে যাবেন। এটা হলো আয়াতুস সাজদা, সালাতের মধ্যে পড়ার বিধান। তিনি সেটা করেছেন এবং সেভাবেই তিনি উঠে তারপরে যথারীতি আবারও পরবর্তী আয়াতগুলো পড়ে রুকু করলেন, সাজদা করলেন, প্রথম রাকাত শেষ করলেন, পরে দ্বিতীয় রাকাত শেষ করলেন। অতএব এটা যথার্থ হয়েছে এবং সঠিক হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই বা বোন, আমি ঠিক জানি না, প্রশ্ন করেছেন, বলেছেন, প্রিয় শাইখ, আমার বাবা মা আমাকে জোর করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিতে চায়, কিন্তু আমি নিজে চাকরি করতে না চাইলেও তারা বলেছে চাকরি করলে তারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দেবে, না হলে ব্যবসা করতে 1 টাকাও দেবে না। এমনকি বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি চাকরিতে মত না দেই। আমি এক প্রকার জুলুমের শিকার। এমন অবস্থায় আমি কি করতে পারি যদি বলতেন, তাহলে উপকৃত হতাম। বাবা এবং মা, তাদের উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে সত্যের এবং সততার পথ দেখানো। ঘুষ খাওয়া, ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এটা তো বাবা মা কোশ্চেনকালেও করতে পারেন না। অতএব আমরা এই বাবা মাকে আল্লাহ যেন হেদায়েত দেন সে দোয়া করছি। সন্তান হিসেবে আপনাকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটা উক্তি আছে, তিনি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক তথা স্রষ্টার, রবের অবাধ্যতায় মখলুক তথা সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। অতএব এখানে সৃষ্টি হচ্ছেন বাবা মা, তারা ঘুষ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, এটা কোশ্চেনকালেও করা যাবে না। বাবা মা তারা যদি ভালোও হন, হয়তো বলছেন যে ছেলেকে চাকরিরত অবস্থা দেখতে চান, ফলে বলেন যে তুই একটু ঘুষ খা বা আমরা ঘুষ দিয়ে দিই, তোর চাকরিটা হোক না, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। যেহেতু পাপকে অ্যাকসেপ্ট করা যাবে না, পাপ করতে বাধ্য করলে সে বাধ্যবাধকতাকেও গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। সুজা তিনি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, সময়ত শাইখ, আমি বিবাহ করতে চাই। বিবাহের মেয়ে দেখা থেকে শুরু করে বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত কি কি সুন্নত আছে সেগুলো আমাকে একটু অবগত করবেন। বিবাহের ভিতর কি কি অশ্লীল ও অনৈতিক কাজ এবং কি কি বেদাতি কাজগুলো হয়ে থাকে সেগুলো জানালেও খুবই উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত আচ্ছা শেখ, বারাকাল্লাহু ফিকুম। ভাই সুজা, আপনাকে ধন্যবাদ। একটা বিশাল বড় বইয়ের কন্টেন্ট প্রশ্ন আকারে আপনি জানতে চেয়েছেন। আপনি আসলে হয়তো আপনার নিয়তটা খুবই ভালো এবং আপনি বিবাহের আগ থেকেই বিবাহের জন্য প্রস্তুতি নিতে চান। তো এই ক্ষেত্রে আমি বলবো আদাবুজ জাফাফ, এই বইটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ লেখা, এটা পড়ে ফেলেন। এবং বিবাহের উপর আরও যে সকল বইগুলো আছে
যে বইগুলো বিবাহের প্রস্তুতি থেকে নিয়ে, হ্যাঁ, বিবাহ আগদ এবং বিবাহর যে পরবর্তী ওয়ালিমা কিংবা সন্তান আসা, সন্তানকে কীভাবে মানুষ করা, প্যারেন্টিং, এভরিথিং তুলে ধরেছে, সেই ধরনের একটা বই আপনার প্রয়োজন। শেখ আলবানীর বইয়ের পাশাপাশি আপনি আরও পরিবার ভিত্তিক বই পেতে পারেন। এর মধ্যে আমাদের একটা বই আছে, ইসলামের আলোকে পারিবারিক জীবন। এখানে আমরা বিবাহের আগে পরে, বিবাহ পরবর্তী নানা বিষয় আমরা তুলে ধরেছি। এই বইটাও আপনার জন্য খুবই ইফেক্টিভ বলে আমরা মনে করি। এখানে কি করণীয়, বিবাহের মধ্যে কি বর্জনীয়, সেগুলো মোটামুটিভাবে দেওয়া আছে। আর এর থেকে আরও বিস্তারিত জানতে হলে আপনি আরবি বইগুলোর আশ্রয় নেবেন। ফিকহুল উসরা, এই ধরনের বইগুলোর মধ্যে এটা আছে। তবে আজকে আমরা এ বিষয়ে আর অধিক বিস্তারিতভাবে বলতে পারবো না, যেহেতু সময় আমাদের কাছে কম। ফুয়াদ বিন আখতার বলেছেন, 9 বা 10 বছর বয়সী কোনো মেয়ে যদি বয়সন্ধিকালে পৌঁছায়নি, তাহলে কি তাকে নন মাহারাম হিসাবে গণ্য করতে হবে? তার থেকে দৃষ্টি হেফাজত করা এবং তাকে কোনোরূপে স্পর্শ করা কি আমাদের জন্য ওয়াজিব হবে? 9-10 বছর মেয়েরা তো যথেষ্ট বড় মেয়ে, সে হয়তো বালেগা নাও হতে পারে, কারণ অনেক মেয়েরা 11-12 বছর বয়সে বালেগা হয়। আর শীতপ্রধান দেশে তো 13, 14, 15, 16 বয়সে মানুষ বালেগা হয়, তারপরেও অনেকে হয়। তো মেয়েরা বালেগা না হলেও তার বয়স যখন 7 বা তার উপরে হয়, এবং বিশেষ করে যদি সে একটু স্বাস্থ্যবতী হয়, তাহলে তখন থেকে তাদের সাথে আমাদের পর্দা প্রয়োজন। আমাদের পুরুষদের তাদের থেকে পর্দা প্রয়োজন। মানে মেয়েদের সাথে বা মেয়েদেরকে পর্দার আড়ালে নেওয়ার জন্য পুরুষরা তার সাথে মানে কি বলে যে দেখা করার জন্য পর্দাবিহীন, এটা আসলে এমনটা শর্ত নয় যে তাকে বালেগ হতে হবে, বরং বালেগ হওয়ার আগেই এই বিষয়গুলো মেয়েদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। তাদের ইজ্জত আবরু, তাদের পর্দা পুশিদা, এগুলো মুমাইয়েজ, অর্থাৎ যখন থেকে তারা ভালো মন্দ বুঝতে শিখবে তখন থেকে এটা জরুরি হয়ে পড়ে। ছোট মেয়েদেরকে অনেক পুরুষ নাবালিকা অবস্থায়ও নির্যাতন করে, রেপ করে। অতএব খুবই সাবধান, খুবই সাবধান। অনেক মহিলাদের কাছে, যারা আমাদের কাছে কাউন্সেলিংয়ের জন্য এসেছেন, আমাদেরকে জানিয়েছেন যে ছোট সময়ে তার আপনজন, এমনকি মাহারামরাও তাদেরকে অনৈতিক আদর করতেন। কেউ কেউ এটাও জানিয়েছেন যে অনেক সময় তারা তাদের মাহারাম, চাচা মামা টাইপের মাহারাম, এদের দ্বারাও তারা প্ররীত হয়েছেন, যেটা খুবই ডেঞ্জারাস। অতএব আমি বলবো যে ঠিক আছে, আমাদের মাহারামদের সাথে মেয়েদের একটা বিশেষ পবিত্র সম্পর্ক রয়েছে, কিন্তু তারপরেও সাবধান থাকতে হবে। অনৈতিকভাবে কেউ যেন টাচ না করেন, অনৈতিকভাবে কেউ যেন আদর না করেন। এ বিষয়ে সন্তানদেরকে যেমন সাবধান থাকতে হবে, সাবধান থাকার জন্য বাবা মাকে তাকে তারবিয়ত দিতে হবে, ঠিক তেমনি বাবা মাও খুব সাবধান থাকবেন। অনেক বাবা মা তার টিনএজার বাচ্চাকে নিয়ে, এই 9-10 বছর, 12-13 বছর বয়সের বাচ্চাকে প্রাইভেট টিউটর পুরুষের কাছে রেখে চলে যান। এটা খুবই ডেঞ্জারাস, এটা করা যাবে না। অতএব আমি বলবো যে নন মাহারাম তারা এই ছোট বাচ্চাদেরকে যেন স্পর্শ না করে অনৈতিকভাবে, কিংবা তাদের কাস্টডিতে বাচ্চাদেরকে রেখে দেওয়াও যাবে না। মোহাম্মদ মোস্তফা রিপন তিনি বলেছেন, আমি বেসরকারি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছি। সুদী ব্যাংক হওয়ায় এ জব কন্টিনিউ করতে চাই না। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি বলেছেন, তাই আমি অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেশন হিসেবে যেতে চাই। তার জন্য স্কিল অ্যাসেসমেন্ট করেছি, তার মেয়াদ 2 মাস আছে। এদিকে 1 বছর আগে আমার বাবা মারা যায়, আমার মা অসুস্থ, বোন প্রতিবন্ধী, সিজোফ্রেনিয়া রোগী। আমার ছোট ভাই ওমানে থাকে, আর আমার 2 বাচ্চা আছে। আমার প্রশ্ন হচ্ছে, অসুস্থ মা, বোন, ছোট বাচ্চাদের রেখে কি এর সময় অস্ট্রেলিয়া যাওয়া উচিত হবে? আপনার কাছে পরামর্শ চাই। না, উচিত হবে না। আপনার বাবা মায়ের হক আপনাকে আদায় করতে হবে, সন্তানদের হক আদায় করতে হবে। ওয়েস্টার্ন দেশগুলোতে আপনি একটু বেশি সুখ শান্তি পাওয়ার জন্য যাবেন, কিন্তু ইসলাম তো সেখানে পাওয়া যাবে না। আপনি এখানে বেসরকারি কনভেনশনাল ব্যাংক, সুদী ব্যাংকগুলো ত্যাগ করতে চান, আর অস্ট্রেলিয়াতে শরিয়ার জন্য যেতে চান। অস্ট্রেলিয়াতে তো আসলে যারা আছে তারা খুব স্ট্রাইভ করছে, তারা খুব সংগ্রাম করছে। সেখানে দিনদারি রক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং।
ইউরোপ আমেরিকাতে দিনদারি রক্ষা করাটা খুবই চ্যালেঞ্জিং। কারোর জন্য সহজ হচ্ছে যারা ইসলামিক সেন্টারে থাকেন, তার সাথে কানেক্টেড বা দাঈল আল্লাহ হিসাবে কাজ করে। কিন্তু অন্য সাধারণদের ক্ষেত্রে 95% ক্ষেত্রে আমরা ডিজাস্টার দেখি। অতএব বি কেয়ারফুল। এবং প্লাস আপনার আছে এখানে অসুস্থ বাবা, মা, বোন এবং নিজের ছোট বাচ্চা, সব কিছু মিলিয়ে আপনি বিদেশে যাওয়ার এই চিন্তাটা ত্যাগ করে নিজেই দেশে ভালো কিছু করে বা উদ্যোক্তা হয়ে এন্টারপ্রেনারশিপ মেনটেন করে আপনি দেশেই থাকার ব্যবস্থা করুন। এটাই হলো আমার পরামর্শ। আরিফ আহমদ বলেছেন, সময় স্বল্পতার কারণে অনেক সময় দলিল ছাড়া আমলের কথা বলেন। আপনার মতো এমন অনেকেই বলে, এখন আমাদের করণীয় কি? ভাই, দলিল ছাড়া আমল, তার মানে আমি কি বলছি দলিল লাগবে না, দলিল ফেলে দেন, এমনি আমল করেন আন্দাজে? এ কথা কি আমরা কখনো বলেছি? আপনি এভাবে কেন প্রশ্ন করছেন আরিফ সাহেব? এভাবে প্রশ্ন করবেন না, এটা আদবের খেলাফ। আমরা কি দলিল ফেলে দিয়েছি? আপনার জন্য কি দলিল জান? আমি বলবো যে আপনি নামাজ পড়েন, আজকে জোহর পড়েন, কি দলিল লাগবে আপনার বলেন? কিসের দলিল খুঁজছেন আপনি? স্টাবলিশ যে আমলগুলোর হাজার হাজার শত শত দলিল আছে, সেগুলো আমি কেন দলিল উল্লেখ করব? সেখানে তো সংক্ষিপ্ত প্রশ্নই যথেষ্ট। আপনাদের কিছু রোগ হয়ে গেছে, যেখানে দলিলের প্রয়োজন নেই সেখানে দলিল দলিল করে চিৎকার করেন। আপনাকে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, যেটা এস্টাবলিশ 5 ওয়াক্ত সালাত ফরজ, এর জন্য কেউ দলিল দেখ আর না দেখ, সে এমনি প্রচার করতে পারবে। এটা কোরআন আল্লাহর কিতাব, দলিল দেন, এটার দলিল লাগবে না। বুঝতে পেরেছেন না? আরেকটু আদব নিয়ে আরেকটু সুন্দরভাবে প্রশ্ন করবেন। আমি এবারে জাস্ট আমাদের তাইবা একাডেমি থেকে প্রকাশিত একটা ছোট্ট দোয়ার কার্ড আপনাদেরকে একটু দেখাবো। এটা হলো আমার প্রথম দোয়া শিশু কিশোরদের জন্যে। শিশু কিশোরদের জন্য আমরা মাসনুন দোয়া শেখার একটা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করেছি। এটা আসলে একটা বাক্সের মধ্যে দেওয়া আছে, 14টা দোয়ার কার্ড এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা শরিয়া কমপ্লায়েন্ট কিছু চিত্র এখানে ব্যবহার করেছি এবং অপর পিঠে আছে দোয়া, যেমন এখানে শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, এভাবে দেওয়া আছে। এগুলোর আমরা যেহেতু এটা কোরআন নয়, কোরআনের ক্ষেত্রে আমরা বাংলা উচ্চারণটা অ্যালাউ করি না, বাট এখানে অনেক মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে। তারপর আমি বলবো আপনি আরবি দেখে আরবি উচ্চারণ করবেন, আরবির বাংলাটা দেখে আরবি উচ্চারণ করবেন না। তাতে অনেক সময়ই আপনার অনেকগুলো বর্ণের উচ্চারণটা সমস্যা হয়ে যাবে। যেমন জাযাকাল্লাহু খায়রান, এখন জিমের সঠিক উচ্চারণ নাও আসতে পারে। আবার জায়ের উচ্চারণটা আপনি জাযাকাল্লাহ যদি বলেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমরা আপনাদেরকে অবশ্যই এনকারেজ করি আপনারা আরবিটা দেখেই আপনারা উচ্চারণটা করবেন। আর এখানে অর্থটা দেওয়া আছে। তারপরে এখানে যেমন দেওয়া আছে শুকরিয়া, ধন্যবাদ জ্ঞাপন, ক্রোধ দমনের দোয়া, হাঁচির উত্তরে, তারপর হাঁচির পরে, তারপরে ঘুম থেকে জেগে উঠে, ঘুমানোর পূর্বে। আবার এগুলো প্রত্যেকটার বিপরীতে আমরা মানে কনসার্নড ছবিটা ব্যবহার করেছি, তবে চেহারার যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা দেইনি, নাক, চোখ, ইত্যাদি এই বিষয়গুলো। তো যাই হোক, এটা আপনার সন্তানদের জন্য খুব চমৎকার একটা কালেকশন হতে পারে, এমনকি কিশোরদের জন্য হতে পারে। আর বিশেষ করে স্কুল গোয়িং স্টুডেন্ট যারা মাত্র স্কুলে যাচ্ছে বা প্লে নার্সারি কিংবা কেজি 1 কেজি 2তে পড়ছে, 1-2তে পড়ছে, তাদের জন্য এটা চমৎকার একটা কালেকশন হতে পারে। আপনারা এটা সংগ্রহ করে নেবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে অনলাইন থেকে ওয়াফি লাইফ কিংবা রকমারি.com-এও আপনারা পেয়ে যাবেন। আর কখনো যদি আমাদের তাইবা টিমকে পান তাহলে তাদের কাছ থেকেও আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। একজন টেম্পোরারি ট্রাভেলার এই আইডি থেকে প্রশ্ন করেছেন, ইসলামে কি কপিরাইট আইন বা এর সমতুল্য কিছু আছে? অফকোর্স আছে, অফকোর্স আছে। কোনো ব্যবসায়ীর ডিজাইন যেমন কাপড়, গয়নাগাটি ইত্যাদি দেখে সেরকম করে নিজের মতো জিনিসপত্র বানালে কি পাপ হবে না? এটা আপনি একটা জিনিস দেখলেন, পরে জিনিসটা আপনার মাথায় আসলো, সেটাকে নিজের মতো করে ডিজাইন করলেন, এই প্যাটার্নটা আপনার। কিন্তু আরেকজনটাকে হুবহু নকল করলে সেই তার প্যাটার্নটাকে আপনি নকল করলেন, কপি করলেন। আমি একটা বই পড়লাম, ধরেন এই বই পড়ে আমি নিজের মতো করে আরেকটা বই লিখলাম,
এটা আমার, এটা আরেকজনের কপি হলো না। কিন্তু হুবহু এটাকে যদি কেউ কপি করে পেস্ট করেন, এটা হলো কপিরাইটের খেলাপ। অতএব আপনি যদি কারো কোনো সুন্দর কিছু ডিজাইন পছন্দ হয়, পরে নিজের মতো করে সেটাকে একদম কপি না করে নিজের মতো করে আপনি করলেন, এটা জায়েজ হবে। আহমেদ মিরাজ বলেছেন, মাসিক অবস্থায় তালাক দিলে কি তালাক হবে? এটা একটা ইখতিলাফি মাসআলা। জমহুর উলামায়ে কেরাম বলেছেন মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন তালাক দিতে হবে শারঈ পন্থায়। সেটা হচ্ছে এমন তোহরে তালাক দিবে যেই তোহরে তাদের মেলামেশা হয় নাই। অতএব কেউ যদি তালাক দেন হাইজ অবস্থায়, তালাক হবে না। কেউ যদি তালাক দেন এমন তোহরে যেখানে অলরেডি তাদের মেলামেশা হয়ে গেছে, তাহলে সেখানেও তালাক হবে না। এবং তালাক দিতে হবে একটা করে তালাক। তাহলে কেউ যদি 3টা তালাক দেন তাহলে একটাই গণ্য হবে, এভাবে তারা বলেছেন। এবং এটা খুবই শক্তিশালী একটি অভিমত। তালাকের মধ্যে এই রেস্ট্রিকশনের কারণে অনেক মানুষই অনেক বিপদ থেকে বেঁচে যায়। এবং যারা তুলনামূলক ফিকহ শাস্ত্র পড়বেন তারা বুঝতে পারবেন যে এখানে আসলে এই মতটার পেছনে অনেক শক্তিশালী দলিল রয়েছে। তারপরে আমরা বলবো অন্য যে মতটা রয়েছে যে না, সর্বাবস্থায় তালাক হয়ে যাবে, হাইজ অবস্থায় তালাক হবে, যে তোহরে মেলামেশা করেছে সেখানেও তালাক হবে, 3 তালাক দিলেও তালাক হবে, সেটাও আমাদের ওলামায়ে কেরামের মানে একটা মত। এবং সেখানে অধিকাংশ ওলামায়ে কেরামের মত রয়েছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে যিনি যে ফতোয়াটা নিয়েছেন সেই ফতোয়া অনুযায়ী তার আমল করাটা জায়েজ হবে। পারভেজ টপি বলেছেন, এখন কিছু মানুষ পাগল ভাবগুরুকে ধরে চুল কেটে দিচ্ছেন, তাদের মতের বিরুদ্ধে এটা কি শরিয়ত অনুমোদন দেয়? দেখুন, কিছু মানুষ যারা নিজেদের বুদ্ধি হারিয়েছে, পাগল হয়ে গেছে, কিংবা মানসিক বিকারগ্রস্ত অথবা মানসিকভাবে অসুস্থ, এই ধরনের লোকদেরকে তো আপনি সেবা দিতে পারেন। তবে যারা সেবা দিবেন তারা অথরাইজড হবেন, তারা প্রশাসনিকভাবে অথরাইজড হবেন। আদারওয়াইজ আপনার এই চর্চাটা ইলিগ্যাল হয়ে যাবে। বরং আপনি বাড়াবাড়ি করছেন বলে প্রশাসনের কাছেও ধরা খাবেন, এবং এটাকে আসলে অথরাইজড না হলে শরিয়াসম্মত বলা কঠিন। আরেকজনের পরিবারের সদস্যকে জোর করে আপনি ধরে নিয়ে এসে নিজের মন মতো করে তার চুল কেটে দিবেন, করবেন, সে এটা তো হতে পারে না। আপনাকে অথরাইজেশনটা নিতে হবে, অর্থাৎ শরিয়া এবং প্রশাসনের অনুমতি আপনাকে নিতে হবে, তাহলে এটা জায়েজ হবে। আজকে সর্বশেষ প্রশ্নটা আমরা নিচ্ছি মাহমুদ সুমনের কাছ থেকে। তিনি বলেছেন, স্যার, বাবার খারাপ আচরণে মুখে কিছু না বলে অন্তর থেকে যদি ঘৃণা করি তাহলে কি গুনাহ হবে? আর তার এই খারাপ আচরণ অন্যকে বললে গুনাহ হবে? বাবার বদনাম এবং বাবার গীবত করা যাবে না, প্রথম কথা। তাহলে অন্যের কাছে কেন বলতে যাবেন? দ্বিতীয় হচ্ছে, বাবার খারাপ আচরণে আপনার কষ্ট হবে, আপনি জোর করে ঘৃণা আনবেন না। তবে এই যে কষ্ট হওয়ার কারণেই বাবার প্রতি একটা ক্রোধ, একটা কারাহাত, একটা অপছন্দ জিনিসটা তৈরি হবে, এটা অন্তরের ব্যাপার। অন্তর যার কাছে ভালো আচরণ পায় তাকে ভালোবাসে, যার কাছে খারাপ আচরণ পায় তার প্রতি অপছন্দ পোষণ করে। তো এটার উপর আমাদের কোনো দখল নাই, অতএব তাতে কোনো পাপ হবে না। কিন্তু আপনি চেষ্টা করবেন বাবার খারাপ আচরণটাকে ওভারকাম করতে, তাকে ক্ষমা করে দিতে এবং তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখতে, যেহেতু তিনি বাবা, এবং তার পাশাপাশি মায়ের ব্যাপারেও একই বিধান। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করেন, এবং তিনি আমাদের যে কোনো পাপ ত্রুটি এবং যে কোনো ঘাটতি তিনি সংশোধন করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।